আয়তন দেওয়া আছে, শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি, এটা দেওয়া আছে। আর উচ্চতা দেওয়া আছে 12 সেমি। উচ্চতা বড় হাতের এইচ সমান, এই ছোট হাতের এইচ যাকে লম্ব উচ্চতা বলি, 12 সেমি। আমরা জানি আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কয়ার এইচ। এটা আয়তনের সূত্র, এখানে কিন্তু আয়তন দেওয়া আছে, সমান 100 পাই। পাই পাই কেটে যাবে, তাহলে আর এর মান 12, 1/3 গুণ 12 স্কয়ার গুণ এইচ সমান 100। অর্থাৎ 1/3 গুণ 12 স্কয়ার হলো 12 গুণ 12 গুণ এইচ সমান 100। 3 দিয়ে 12 কাটলে হয় 4। তাহলে এইচ এর মান 12, এটা আর স্কয়ার, একটা লাইন ভুল হয়ে গেল যাকে। তাহলে এটা হবে 1/3 গুণ, এটা এইচ এর মান, গুণ 12 গুণ আর স্কয়ার সমান কত, সমান হলো 100। অতএব আমরা লিখতে পারি 3 দিয়ে যদি 100 কাটি হবে এটা 4। অতএব আর স্কয়ার সমান, এটা 100 আছে, আর এই যেহেতু আর স্কয়ারের সঙ্গে 4 গুণ আকারে আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে। অতএব আর স্কয়ার সমান 100, এই 25। আর স্কয়ার সমান হলো 25। অতএব আর স্কয়ার সমান যদি 25 হয়, তাহলে আর সমান হবে, বা আর স্কয়ার সমান হবে +-5 তার হোল স্কয়ার। কারণ +5 স্কয়ারও 25 হয়, -5 স্কয়ারও 25 হয়। তাহলে আর সমান +-5, কিন্তু মাইনাস মানটি হবে না, কারণ মাইনাস মানটি ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না। অতএব আমরা বলতে পারি আর সমান শুধু 5। আর সমান শুধু 5। আচ্ছা, যেহেতু এখানে লিখব, যেহেতু আর ঋণাত্মক হতে পারে না। আচ্ছা, এবারে আমাদের কি চেয়েছে, যে তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি। তির্যক উচ্চতা বলতে এল। তাহলে দেখো আমরা কী কী জানি, এইচ সমান জানি 12, আর সমান জানি হলো 5। তাহলে এল সমান কত, আমরা কী বলো কি, এল সমান কত? আমরা এল, এইচ আর আর দিয়ে একটা সম্পর্ক বা সূত্র শিখেছিলাম, সেটা হলো এল স্কয়ার ইজিক্যাল টু এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, অর্থাৎ তির্যক উচ্চতার স্কয়ার সমান লম্ব উচ্চতার স্কয়ার যোগ ব্যাসার্ধ স্কয়ার। তাহলে এখানে এইচ এর মান 12 তার স্কয়ার যোগ 5 তার স্কয়ার, কারণ আর এর মান 5, 12 স্কয়ার 144, 5 স্কয়ার 25, 12 আর 25, 144 আর 25 হয় 169। তাহলে এল স্কয়ার সমান যদি 169 হয়, তো 169 মান হলো 13 স্কয়ার। বর্গমূল করবে, যারা বর্গমূল পারো না দেখে নাও, ডান দিক থেকে জোড়া জোড়া, বাঁ দিকে একাই রইল, জোড়া জোড়া তৈরি করে নিতে হয়। এবার 1 স্কয়ার, এখানে 1 স্কয়ার মানে এখানে 1, এখানে 1 লিখলে এখানে 1 স্কয়ার লিখতে হবে, এখানে 2 লিখলে 2 স্কয়ার 4 লিখতে হবে, এখানে 3 লিখলে 3 স্কয়ার 9 লিখতে হবে। তাহলে এখানে 6 আর 9 নেমে গেল। এখানে 1 এর ডবল 2 হলো, এখানে যা লিখবো এখানেও তা লিখবো, এখানেও লিখলাম 3, এখানেও লিখলাম 3। 3 দিয়ে 23 গুণ করলে 3 23 69, এতেও 13 হয়ে গেছে। অতএব আমরা এল সমান লিখতে পারি 13। অতএব তির্যক উচ্চতা, এটা উত্তর। তির্যক উচ্চতা কত, 13 সেমি, এটাই উত্তর। 7 নম্বর অঙ্ক, লম্ববৃত্তাকার একটি শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। দেখো আমি একটা আকৃতি তৈরি করে রেখেছি, এটা ধরো শঙ্কু। ত্রিপল লাগলে কেমন, ত্রিপলটা কেমন, এই অংশটুকু লাগবে, তো এই অংশটুকু ঘিরতে লাগবে, আর এটা হবে তির্যক উচ্চতা। আর আমি দেখিয়েছিলাম যে এইটাকে যদি আমি খাড়াভাবে বসাই, এরকম মাঝখান দিয়ে হয় লম্ব উচ্চতা, আর এটা যদি ভূমি হয়, ভূমিটা যদি এটা বৃত্ত হয়, তাহলে বৃত্তের ব্যাস হয়, এটা পরিধি, এই গোলটা হলো পরিধি, আর এটা হলো ব্যাস, ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। আচ্ছা, তো এই ক্ষেত্রে যে ত্রিপল লেগেছে সেটা হলো পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা বুঝে নিতে হবে।
যে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, তার মানে হলো কি, এটা শঙ্কু, শঙ্কুর এই পার্শ্বতলটার ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলটির ক্ষেত্রফল। আমরা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি? আগে ধরে নিই যে তাঁবুটির ভূমিতলের ব্যাসার্ধ, ধরি তাঁবুর ভূমিতলের ব্যাসার্ধ সমান আর একক বা মিটার, যদি মিটার থাকে মিটার, সেমি থাকে সেমি, যা আছে মিটার আছে দিয়ে দিলাম। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? তাহলে বুঝতে হবে এটা কিন্তু বক্রতল, শুধু এই তলটা এইভাবে ঘিরতে হবে। যদি সমগ্র তল হতো নিচের তলটাও ঘিরতে হতো। তাহলে এখানে পাই আর এল সমান কত দেওয়া আছে? পাই আর এল সমান দেওয়া আছে 77। এটাও হলো পার্শ্বতলের ক্ষেত্রফল, এটাও পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এটা 22/7, আর এর জায়গায় আর এল এর জায়গায় দেওয়া আছে তির্যক উচ্চতা দেওয়া আছে। বলছে তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তির্যক উচ্চতা দেওয়া আছে 7, তখন এখানে লেখা হয়নি, আমি লিখে নিই তির্যক উচ্চতা 7 মিটার। তাহলে এটা 77। এবারে তাহলে আর সমান, এটা 77 তো আছেই, এটা 7-এর নিচে কিছু না, মানে 1, ওপাশে গেলে হবে 1/7, এলটা 22/7, এটা 22/7 উল্টে গেলে হবে 7/22, কেটে দাও, 7 লসাগু এই হচ্ছে 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 11 দিয়ে কাটলে 7 11 77, অর্থাৎ আর সমান 7/2। আচ্ছা, এটা বেরোলো আর এর মান। এবারে বলছে ভূমিতলের ক্ষেত্রফল কত? আমরা ভূমিতল বলতে ভূমিটা কি বৃত্ত, ভূমিটা কি বৃত্ত, এই যে অংশটা বৃত্ত এর মাঝে যে অংশটা, এই গোলটা এইভাবে যে গোল অংশটা। আচ্ছা, এটা যদি কাগজ দিয়ে ঢাকে তাহলে যেটুকু কাগজ লাগবে তার ক্ষেত্রফল। তো ভূমিতলের ক্ষেত্রফল কত? তো তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, ভূমি যেহেতু বৃত্ত তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার বর্গ মিটার, 22/7 গুণ 7/2 তার স্কয়ার বর্গ মিটার, 22/7 গুণ 49/4 গুণ 49/4 বর্গ মিটার, 7 7 49, 2 দুগুণে 4, 11 দুগুণে 22, এই তিনটে গুণ করলে, এখানে একটুখানি ভুল করে ফেললাম, এটা কেটে দাও, এখানে লিখবে 22/7 গুণ 7 স্কয়ার 49 আর 2 স্কয়ার 4, এটা হতে পারে, আমি দুবার লিখে দিয়েছি। তাহলে 7 7 49, 2 দুগুণে 4, 11 দুগুণে 22, 7 11 77/2, 77কে 2 দিয়ে ভাগ করলে হয় 38.5 বর্গ মিটার, এটা অ্যান্সার। আগের অঙ্কটা ছিল 6 নম্বর, এটা হলো 7 নম্বর। 7 নম্বর অঙ্কে বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ 21 মিটার, উচ্চতা বলেছে 14 মিটার। আচ্ছা, ছবিটা এঁকে নিই শর্টকাটে। শঙ্কুর ভূমিতলের ব্যাস এটা 21 মিটার দেওয়া আছে, আর বলা আছে উচ্চতা দেওয়া আছে 14 মিটার, এটা বলা আছে। ছবি আঁকি এ বি সি ও বা অন্য কিছু যা খুশি নাম দিতে পারি। তাহলে এখানে ব্যাস বলা আছে কত? ব্যাস হলো এখানে বিসি সমান 21 মিটার, 21 মিটার। অতএব ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধকে আমরা আর ধরি, আর সমান হবে 21/2 পাশে মিটার। 21কে 2 দিয়ে ভাগ করলে দশমিক চলে আসে, তো থাক এইভাবেই। আর উচ্চতা বলা আছে এইচ, উচ্চতা বড় ছোট হাতের এইচ, এই জায়গাটা কত? 14 মিটার। আচ্ছা, এবার বলছে প্রতি বর্গমিটারে 1.5 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত? দেখো বলা আছে পার্শ্বতল, আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা কি? পাই আর এল, কি জানি?
পাই আর এল। তাহলে আমার এখানে দেওয়া আছে যে এইচের মান হচ্ছে আর এর মান হলো 21/2 আর এইচের মান 14। আমাকে এল বের করতে হবে। আর আমরা এল নির্ণয়ের সূত্র কি জানি? আমরা জানি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এল স্কোয়ার সমান এইচের জায়গায় লিখবো 14 স্কোয়ার যোগ আর এর জায়গায় লিখবো 21/2 তার হোল স্কোয়ার। 14 কত হয়? 14 হয় 196 যোগ 21 স্কোয়ার 441 আর 2 স্কোয়ার 4। তাহলে এখানে এল স্কোয়ার সমান যেহেতু এটা আছে, তাহলে এল সমান হবে √100 4 লসাগু রুটের মধ্যে 4 6 24 4 4 9 36 37 38 4 × 4 4 × 4 আর 3 7। আর এটা 4 দিয়ে 4কে ভাগ করলে 1 দিয়ে গুণ করলে 4 4 1। তাহলে এবারে এল সমান কত হবে? √100 এটা হবে 4 আর 1 5 8 আর 4 12 2 7 আর 4 11 আর 1 12 1225/4। 1225কে যদি আমি বর্গমূল করি এটা হবে 35 আর এটা হবে 2। 35কে 2 দিয়ে ভাগ করলে এল সমান হবে 17.5। যারা এই 1225-এর বর্গমূল শিখবে দেখে নাও। 1225 যদি শেখার ইচ্ছা থাকে দেখে নাও। 2 প্রথমে আমি এখানে জোড়া জোড়া নিলাম, ডান দিক থেকে জোড়া জোড়া নিতে হয়। এখানে তাহলে 3 নিলে তাহলে 3 স্কোয়ার এখানে 9 লিখতে হবে। এটা 3, এটা 2 5 লিখলাম। এই 3-এর ডবল এখানে 6 লিখলাম। এখানে যা লিখবো এখানেও তা লিখবো। তাহলে এখানেও 5 লিখছি, এখানেও 5 লিখছি। দেখো 5 দিয়ে গুণ করলে 5 5 25 5 5 6 30 আর 2 32 মিলে গেছে, 35 মিলে গেছে। আর √4 মানে হলো 2। অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। কী হবে? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল বর্গ একক। পায়ের মান 22/7, আর এর জায়গায় লিখবো হলো হচ্ছে 21/2 আর এলের জায়গায় লিখবো এখানে এলের মান 35/2 লিখবো। ভাগ করে যেটা হয় সেটা লিখবো না। এবার 7 দিয়ে 35-এ কাটলে 5, 2 দিয়ে 22-এ কাটলে 11। এবার গুণ করে যদি ভাগ করি তাহলে কত হবে দেখি। এবারে 21, এখানে 5 21 105, তাকে 11 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 1155। 1155কে নিচে 2 দিয়ে ভাগ করেছি, বেরিয়ে গেছে 577.5। কত? 577.5। এবার বলছে 1 বর্গমিটারের খরচ 1.5 টাকা। এই পার্শ্বতলটা রং করতে খরচ হয়েছে 1 বর্গমিটারে খরচ 1.50 টাকা। আর হচ্ছে কত বর্গমিটার? 577.5 বর্গমিটারে খরচ কী হবে? 1.50 গুণ 577.5 টাকা। গুণ করলে পাবে হলো দেখো 866.25। তোমরা গুণ করে নেবে, এটাই উত্তর বেরোবে। আচ্ছা, বলছি শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। খেলনাটির চারপাশে প্রতি বর্গ সেমি 2 টাকা 10 পয়সা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ হয়। খেলনাটির উচ্চতা কত হিসাব করি এবং খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে নির্ণয় করি। কত ঘন সেমি কাঠ লেগেছে তার মানে আয়তনটা নির্ণয় করতে হবে। আর বলেছে যে ভূমিতলের ব্যাস 10 সেমি, খেলনাটির চারপাশে প্রতি বর্গ সেমি 2 টাকা 10 পয়সা হিসেবে পালিশ করবে, 429 টাকা খরচ হবে। তাহলে দেখো পালিশটা কোথা দিয়ে করবে? এই অংশটা দিয়ে পালিশ করবে, কিন্তু মানে পার্শ্বতলের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তো আমি এখানে একটা শঙ্কু আঁকলাম। এর ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 10 সেমি। এটা A B C, এটা যদি ও হয় তাহলে এখানে
ব্যাস বলা আছে কত, ব্যাস বলা আছে 10 সেমি। আচ্ছা, তাহলে ব্যাসার্ধ কী হবে, ব্যাসার্ধ সমান হবে 10/2, এটাকে আর ধরি আমরা সেমি, মানে 5 সেমি। আচ্ছা, 1 বর্গমিটারে খরচ 2 টাকা 10 পয়সা, আর মোট খরচ হয়েছে 429 টাকা। আমি যদি মোট খরচকে 1 বর্গমিটারে খরচ দিয়ে ভাগ করি, তাহলে পার্শ্বতলের যেটা ক্ষেত্রফল সেটা বেরিয়ে যাবে। তাহলে আমরা লিখব পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে, মোট যা খরচ তাকে ভাগ করব 1 বর্গমিটারের খরচ দিয়ে। তাহলে কত হয়, 429 ইন্টু 100 বাই হলো 210, 0 0 কেটে দিই, 100 কী হলো দশমিকের জন্য 1, আর দশমিকের পর দুটো শূন্য, তাই দুটো শূন্য। এবার 21 দিয়ে কাটাকুটি হয়তো যাবে, করে দিই দেখি কত হয়। কাটাকুটি যদি না যায়, এইভাবে না হয় দেখিয়ে দিই। আচ্ছা, এইভাবেই থাক, 429 ইন্টু 10 বাই কত 21, এইভাবেই থাক। এই পরবর্তীতে কাটাকুটিতে হয়তো সুবিধা হবে। তো এরপরে আমরা কী করব, দেখো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা জানি। শঙ্কুর তাহলে শর্তানুসারে আমরা কি জানি, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হলো পাই আর এল, এটা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এটাও পার্শ্বতলের ক্ষেত্রফল, এটাও পার্শ্বতলের ক্ষেত্রফল, দুটোই কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল। আমরা কী করবো, এই দুটো সমান করে দেবো, 429 ইন্টু 10 বাই কত 21। তাহলে এবার কি দাঁড়ায়, পাইয়ের মান 22/7, আর এর মান হলো 5, এল এর মান তো বের করতে হবে, 429 ইন্টু 10 বাই 21। তাহলে এল সমান হবে কত, এটা তো লিখতে হবে ডান পাশের সঙ্গে, এটা ওপাশে গিয়ে উল্টে যাবে। অতএব এল সমান হবে 429 ইন্টু 10 বাই 21 ইন্টু, বাম পাশে ছিল 22/7, উল্টে গিয়ে হয়ে যাবে 7/22, আর একটা ছিল 5, হয়ে যাবে 1/5। 5-এর নিচে কিছু নেই, মানে 1 ছিল, উল্টে গেলে 1/5। এবার এক কাজ করি, 7 দিয়ে কেটে 3 হলো, 5 দিয়ে 10 কেটে 2 হলো। আচ্ছা, 3 দিয়ে 3 × 14 42, 3 × 14 42, 3 × 3 = 9। আচ্ছা, এবারে 143/22, অর্থাৎ এল সমান 143/22। ভাগ করি, ভাগ করে যা হয়, এই 2 দিয়ে কাটলে এখানে 11 হবে, আর এই 2 দিয়ে কাটলে এখানে 13 হবে। তাহলে এটা না লিখে আমি লিখে দিই 13 হয়ে গেছে। অতএব ওই খেলনাটির উচ্চতা হচ্ছে, তাই তো, তির্যক উচ্চতা 13 সেমি, তির্যক উচ্চতা এল বেরিয়ে গেলে এটাই তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা 13 সেমি। এবার আরেকটা জিনিস, আমাদেরকে উচ্চতাটা বের করতে হবে। যদি উচ্চতা বের না করি তাহলে কি হবে না, ওই হচ্ছে খেলনাটির যে আয়তন সেটা নির্ণয় করতে পারবো না, শঙ্কুর আয়তন নির্ণয়, কারণ ওই খেলনাটা তৈরি করতে কতটুকু কাঠ লেগেছে, তার মানে শঙ্কুর আমাকে আয়তন বের করতে হবে। অর্থাৎ খেলনাটির উচ্চতা, খেলনাটির উচ্চতা এইচ সমান ওই সেই সূত্র, আগের সূত্র, এইচের এটা লিখে দিই, এল স্কোয়ার সমান এইচের স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান এইচের স্কোয়ার। এলের মান আমার জানা আছে 13 স্কোয়ার, আর এর মান জানা আছে হলো 5, তার স্কোয়ার সমান আর স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এই 13 স্কোয়ার 169, 5 স্কোয়ার 25 সমান আর স্কোয়ার। তাহলে 169 থেকে 125 বিয়োগ, শুধু 25 বিয়োগ করলে হয় 144 আর স্কোয়ার। তারপরে এটা 12 ± 12 তার স্কোয়ার সমান আর স্কোয়ার। তাহলে এই পাশে স্কোয়ারের পাশে স্কোয়ার উঠে যাবে, ± 12 = আর। অর্থাৎ আর সমান শুধু 12, আর সমান 12, কারণ হচ্ছে আর হচ্ছে আর বলছি কেন, এখানে আর এইচ হবে, এইচ হবে। তাহলে এইচ সমান হলো 12। তাহলে এইচ কি ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। আচ্ছা, এবার এইচের মান বেরিয়ে গেল, অতএব খেলনাটির
কতটুকু কাঠ লেগেছে মানে খেলনাটির আয়তন, অর্থাৎ খেলনাটির আয়তন, আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। এক কাজ করি, 1/3 দেখো আমি সূত্রটা লিখেছি, লেখার পর 1/3 পাইয়ের মান 22/7, আর এর মান 5, তার স্কোয়ার আছে, এইচের মান 12, 1/3 গুণ 22/7 গুণ 5, যেহেতু স্কোয়ার আছে তার 5 গুণ 5 দুবার হবে, গুণ 12, 3 দিয়ে 12 কেটেছে 4 হয়েছে, আর এই তিনটে সবগুলো 22, 5, 5 আর হলো 4, যেমন 5 5 25, 5 5 25, 4 25, 100, 100 ইন্টু 22, 2200কে 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 314.29 ঘন সেমি। আগে গুণ করা আছে, আমি দেখে বসিয়ে দিলাম। এটা উত্তর লেখার সময় লিখবে, অতএব কাঠটিতে কতটুকু, ওই খেলনাটিতে কতটুকু কাঠ লেগেছে, অতএব খেলনাটিতে 314.29 ঘন সেমি কাঠ লেগেছে, এটাই অ্যান্সার। উত্তর অবশ্যই লিখতে হবে, উত্তর না লিখলে হবে না। এই পরের অঙ্কটি বলছে একটি শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.3 বর্গমিটার লোহার পাত লেগেছে। আচ্ছা, কেমন? এমনটা দেখতে, এটা লোহার পাতের বয়া তৈরি করবো, এমন দেখতে। কতটুকু পাত লেগেছে বলা আছে, আর বলছে এর তির্যক উচ্চতা 5, মানে এইটা তির্যক উচ্চতা 5 মিটার। বয়াটিতে কত বায়ু আছে, মানে এর মধ্যে আমি যদি মুখটা আটকে দিই তাহলে এর মধ্যে কতটুকু, ধরো যাই রাখি না কেন, কতটুকু কী ধর, এর মধ্যে কতটুকু বাতাস ধরবে, সেটা আয়তন। বায়ু আছে মানে এর আয়তন বের করতে বলেছে। আর বয়াটির উচ্চতা কত, মানে এইচের মান কত, এরকম খাড়া উচ্চতা যেটা, সেটা বের করতে হবে। এখান থেকে ভেতরে খাড়া উচ্চতা বের করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমেই একটা কাজ করি, যে এটা কী দেওয়া আছে, ওই লোহার পাতের বয়ার পার্শ্বতল কিন্তু নয়, এটা 75 দিনের সাথে এটা কিন্তু হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল না, এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। কারণ কি, পাতটি তৈরি করতে শুধু কিন্তু এই পাত হলে হবে না, এটা হলে হবে না, আমাদের কি লাগবে, এটাও ঢাকনার প্রয়োজন হবে, তবে এর মধ্যে কিছু রাখা যাবে, নইলে রাখা যাবে না। তো ধরে নিই পাতটির হচ্ছে বয়ার ব্যাসার্ধ 9, বয়ার ব্যাসার্ধ আর সমান আর মিটার ধরি। এবারে আমরা কী লিখতে পারি, সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, বা পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল, এটা সমান কত, শর্তানুসারী বা প্রশ্নানুসারী, যাই হোক কিছু একটা লেখা উচিত, সমান কত 77, এই 75/3 পাইয়ের মান 22/7 ইন্টু আর যোগ এলের মান 5, 77 ইন্টু 5 হচ্ছে, ভুল বলছি, 75 গুণ 7, 5 7 35, 5 7 7 49, 50 এখানে 52, আর 3 55, 52, তাহলে 525 বাই কত 7। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আর এ গুণ করলে আর স্কোয়ার যোগ আর দিয়ে 5কে গুণ করলে 5R সমান, এটা হলো 525/7 ইন্টু এটা হলো 7-এর 22, 22 দিয়ে 525কে কাটাকুটি যাবে, এই 525 এখানে কেন বলুন, আরও 3 যোগ হবে, তো 528, তাহলে হবে আর স্কোয়ার যোগ 5R, আর এটা দিয়ে কাটলে হবে 24 সমান 24, অতএব আর স্কোয়ার যোগ 5R বিয়োগ 24 ইজিক্যাল টু 0। অতএব আর স্কোয়ার 24কে উৎপাদক করলে হয়, যেমন 4 6 24 হয়, 12 দুগুণে 24 হয়, আর 3 8 24 হয়। এখানে 8 বিয়োগ 3 করি, 8 আর 3 বিয়োগ করলে 5 হয়, কিন্তু 8 আর 3 গুণ করলে 24 হয়, ব্র্যাকেটের বাইরে আর বিয়োগ 24 ইজিক্যাল টু 0। অর্থাৎ আর স্কোয়ার যোগ এখানে 8R বিয়োগ 3R
বিয়োগ 24 ইজিক্যাল টু 0। অতএব আর স্কোয়ার, এই আর কমন নেব, আর কমন নিলে আর যোগ 8 বিয়োগ এখান থেকে 3 কমন নেব, আগের ব্র্যাকেটে যা হয়েছে পরের ব্র্যাকেটেও তাই হয়। আর প্লাস 8 কমন, পরে থাকবে আর বিয়োগ 3, এই যে আর বিয়োগ 3 পড়ে আছে ইজিক্যাল টু 0। অতএব এখানে আর মানে হয় আর যোগ 8 সমান 0 অথবা আর বিয়োগ 3 সমান 0, নতুবা লিখলেও হয়। তাহলে আর সমান হবে -8 আর এখানে আর সমান হবে 3। ঋণাত্মক হয় বর্জনীয়, ঋণাত্মক হয় বর্জনীয়। অথবা আমরা কি লিখতে পারি, আর এর মান এটাই হবে, এটাই আর এর মান। এবারে আর এর মান জানা আছে, ত্রিজ্যগোচরতা জানা আছে, তাহলে যদি আমাকে আয়তন বের করতে হয় তাহলে এইচ বের করতে হয়। তাহলে সেই একই রকমভাবে যে আমরা জানি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার মাইনাস এই প্লাস আর স্কোয়ার। তাহলে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান এইচ স্কোয়ার, অর্থাৎ এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এটার পাশে নিয়ে এলাম, এটা সম্পূর্ণ পাশে নিয়ে গেলাম। অর্থাৎ এইচ সমান √এর মধ্যে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এল এর মান 5, তাহলে 5 স্কোয়ার 25। আর এর মান হলো 3, তাহলে 3 স্কোয়ার 9, 25 থেকে 9 বিয়োগ করে রুটের মধ্যে 16, √16 মানে হলো 4, এইচ এর মান 4। অতএব বয়াটিতে কতটুকু বায়ু আছে, তার মানে বয়াটির আয়তন। অতএব বয়াটির আয়তন সমান কি 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন মিটার। এক কাজ করি, 1/3 গুণ 22/7 গুণ আর এর মান তো এখানে বের করেছি আমি 3, তাহলে 3 এর স্কোয়ার মানে 3 গুণ 3, আর এইচ এর মান বেরোলো 4 গুণ 4। 3 কেটে গেল, এই 3টে গুণ করব, গুণ করে 7 দিয়ে ভাগ করলে কত হয় দেখি। 3 হচ্ছে, তার মানে কত হয় দেখো, এখানে এই 3টে গুণ, এটা গুণ করে হলো এটা, তাকে আমি ভাগ করেছি 7 দিয়ে, ভাগ করে পেয়েছি কত 37 পূর্ণ 5/7 ঘন সেমি, ঘন মিটার। তাহলে এটা কিন্তু একটা, অর্থাৎ কতটুকু বায়ু ধরে, অতএব ঘন হচ্ছে বয়াটিতে ওই 37 পূর্ণ 5/7 ঘনমিটার বায়ু ধরবে। এবারে আমরা লিখব যে ওই হচ্ছে, ধরো আরেকটা কথা বলা আছে, বয়াটির উচ্চতা কত এটা লিখেছি, আর কত বায়ু ধরে এটা হলো। আচ্ছা, এবার বলছে যে ওই বয়াটির চারিপাশে রং করবে, প্রতি বর্গমিটারে 2 টাকা 80 পয়সা হিসাবে বয়াটির চারপাশে রং করতে কত খরচ পড়বে। আমি লিখেছি 1 বর্গমিটারের খরচ হচ্ছে 2 টাকা 80, আর এত বর্গমিটার হলো 500 তলের ক্ষেত্রফল। তাহলে হ্যাঁ, 500 তলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এত বর্গমিটারের জন্য কত খরচ, গুণ করে পেয়েছি এত টাকা। এটা একটা উত্তর। অঙ্কগুলি প্রত্যেকে নোট ডাউন করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার এবং লাইক অবশ্যই করবে, কারণ তোমাদের একটা লাইক আমার কাজকে উৎসাহিত করবে। ভালো থাকবে সকলে, রাখছি।